কেউ বোঝে কেউ বোঝে না। কষ্ট হইতেছে বাজান, একটু জোরে কাশি দেন, জাকারি দেন, জাকারি দিলে নিজের অলসতা সব দূর হয়ে যাবে। আরেকটু জোরে দেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়। যারা যারা পারেন বলেন না বাজান, আল্লাহ রহমত করতে যারা তারাই বসবে। যারা সয়ের না ছিটেন না, ধানের মধ্যে অনেকটা সুতা মুসা থাকে না, সুতা থাকে না, এটা যাইবই গা। একটু জোরে জোরে বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো মালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কেউ বোঝে কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল, পুরো পাহাড়ে কথা বলতো। মুসা তোমার নবী ছিল, পুরো পাহাড়ে কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন করল না? পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন করল না? আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন করল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে পদ্মার মা, যুবক ভাই, আরে বৃদ্ধ বাবাজি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বাহাদুর পাহাড়ের মধ্যে যাইয়া আমার মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে আমি পয়গম্বর আরেকটা আবদার নিয়ে আসছি। বলে পয়গম্বর কি আবদার নিয়ে আবার আসছো? জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছো, আমি আল্লাহ আবদার পূরণ করছি, এখন আবার কি আবদার নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, মালিক আল্লাহ, জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছি, দেখাইছেন না, এখন আমি মুসা আপনার দরবারে আরেকটা আবদার নিয়ে আসছি। বলে কি আবদার? আল্লাহ কোন বান্দাটাকে ভালোবাসা রহমতের কুলের মধ্যে উঠাইয়া আপনি পছন্দ কইরা ওই বান্দার কৃতকর্মের কারণে বান্দাটাকে রহমতের কুলের মধ্যে উঠাইয়া পছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর আমি চোখে দেখতে চাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, পদ্মারের মা, বৃদ্ধ বাবাজি, পয়গম্বর মুসা আবদার করার পর আমার মালিক ডাক দিয়া কয়, মুসা রে, তুমি আমার কাছে আবদার করছিলা জাহান্নামীদের দিকে দেখবা, তুমি দেখাইছি, যাও যাও আবার জান্নাতি বান্দাকে দেখার জন্য আবদার করা। সকালবেলা যেই রাস্তার কিনারায় যাইয়া দাঁড়াইছিলা জাহান্নামী বান্দাকে দেখছিলা, ওই রাস্তার কিনারায় যাইয়া বিকালবেলা দাঁড়াইবা, আমি আল্লাহর পছন্দনীয় জান্নাতি বান্দা তুমি মুসার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল। কষ্ট হইতেছে বাবা? আরে মুসা যাও যাও, আমি আল্লাহর জান্নাতি বান্দা, তুমি মুসার সামনে দাঁড়াইয়া যাবে। বিকাল
বিকালবেলা ওই রাস্তার কিনারায় আবার যায় দাঁড়াইবা। পয়গম্বর মুসা বাড়ির মধ্যে যায়, মনে মনে আনন্দ। কি আনন্দ? নবী রাসূল পয়গম্বররা তো আল্লাহর কাছে জান্নাতি বেগুনা মাসুম। আমার মালিক মনে হয়, আমার আল্লাহ মনে হয় তার কুদরত দিয়া, তার কুদরতি জবানে আমি মুসার নামটাই ঘোষণা করে রাখছে। সিলিপ চলে আসছে, আলোচনা শেষ করে দিব। কয়েকটা মিনিট ঘোষণার জন্য তো দেওয়া লাগে।